সেই পরিবেশে নাই, খুব ভালো মানের চারা আছে সংগ্রহ এই করতে ঘাসের পারবেন। প্রধান বৈশিষ্ট্য কি বলেন? এই গাছটা যত পানি হোক মরবে না, একবার লাগাইলে 7 থেকে 8 বছর ফলন নেবে। পানিতে শুকনো উভয় জায়গায় ফলনশীল ঘাস, ওকে। এই 1 নাম্বার। আর পানির ঘাসের মধ্যে আমরা জানি 2টা ঘাস আমাদের বাংলাদেশে, কিন্তু ইউটিউবে ঘাসের অভাব নাই। বাংলাদেশে 2টা ঘাস হয়। আমার জন্মের আগে ছিল পাড়া ঘাস, পাড়া ঘাসটা ধার বেশি থেকে খায় না। এরপর আমাদের বাংলাদেশে এক আঙ্কেল আবিষ্কার করছে এই অজান হাইব্রিড ঘাস, আর সরকারি ব্যবহার ছিল জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। এখানে জার্মানের জায়গায় 2টা নাম, যেমন আমরা সংক্ষেপে নাম প্রকাশ করতে ভালোবাসি সবার ক্ষেত্রেই। নাম হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড, কিন্তু আমরা নাম করি জার্মান ঘাস। কেউ কয় হোয়াইট হাইব্রিড, কেউ কয় হোয়াইট জার্মান হাইব্রিড। তো ঘুরাই পেঁচাই একটাই। এই 2টা ঘাসই বাংলাদেশে পানিতে এবং শুকনো উভয় জায়গায়। যদি আপনার গরু হয় তাহলে আপনি অজান হাইব্রিড ঘাস চাষ করবেন, আর যদি ছাগল হয় তাহলে জার্মান হোয়াইট হাইব্রিড চাষ করবেন। আর যদি গরু ছাগল দোনটা থাকে তাহলে আপনি দোনটা চাষ করবেন। শুধু একটার উপর ঘাস চাষ করে নির্ভরশীল থাকা মানে বোকামি লক্ষণ। এইখানে যা জার্মান লাগাইছেন দেখতে পাচ্ছি, এটা এর আগে ছিল না। এটা লাগাইছি আমরা যে হয়তো আজকে 15-16 দিন আগে লাগাইছিলাম। আচ্ছা, এরকম কারণ আগে যখন আসছেন তখন কিন্তু ছিল না, তখন কাদা ছিল। কিন্তু এই যে দুই পাশে হচ্ছে আপনার বিস্তীর্ণ ভূমিতে অজানা, 3 একর জমি, 3 একর জমিতে অজানা গাছ লাগাইছেন, কিন্তু মাঝখানে এতটুকু জায়গার মধ্যে জার্মান লাগানোর কারণে মাঝখানে জার্মানটা লাগাইছি এই কারণে নাজিম ভাই ডিজাইন করলেন না, ডিজাইন না, আমার অন্য একটা প্রোড আছে, ওইটা কাটতে আস্তে আস্তে আরো 2 মাস লাগবে। এর মধ্যে এই ঘাসটা আমার কাটানোর উপযোগী হয়ে যাবে। এইটা কাটতে শেষ করলে আবার ওখানে যাওয়া যাবে। এই জন্য চারাগুলো হয় কি আমার সব ঘাসেই আমি কোন প্লটটা শুরু করব কোনটা শেষ করব এভাবে সিরিয়াল ধাঁচে ধাঁচে যাবো, তাহলে হবে কি আমার এই চারার মানটা ভালো থাকবে। এই দেখেন চারার মান ভালো থাকবে, এরপর আমার জমি ভালো থাকবে, আমার টেনশন থাকা লাগবে না। যেমন আপনি হারা দেশে দেখবেন সবার ঘাস কাটতে গেলে, একজনের ঘাস কাটতে গেলে কি একবার বেহাত হয়ে যায়, কোন একটা ঘাস দেখবেন আমার শুয়ে পড়ে নেই। এই যে ঘাস আপনার এখন যে অবস্থা আছে, আগামী 6 মাস গেলেও এই চারা নষ্ট হওয়ার কোনো লক্ষণ নেই। আরো 6 মাস। এটা কিন্তু লাগাইছি বর্ষার সময়, দেখেন এই বর্ষায় লাগাইছি, এখন এই অবস্থা চারার মান। কিন্তু আমার এই আরো 3 মাস 4 মাস গেলেও নষ্ট হবে না, কারণ এই মাটির উর্বরতা ঠিক করে নিছি। এই ভিটামিন সার জিপ সার, ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, এবার থিওবিট, বিভিন্ন ধরনের সার আছে। এটা বিভিন্ন অঞ্চলে হয়তো বোঝার সাথে পিকচার দিয়ে দেবেন, আপনি ব্যবহার করবেন। কারণ আমার দ্বারা যদি 5টা লোক উপকৃত হয় তখনই সার্থক আমি, এছাড়া কিন্তু আমার কোনো ওই দিন একজন বললো আপনি নাকি ঘাস বিক্রি করে কোটিপতি হয়ে গেছেন, কোটি টাকার মালিক হয়ে গেছেন। কোটিপতি নেই, তবে আমার খামার ভ্যালু আছে কাছাকাছি আলহামদুলিল্লাহ। এই ঘাস বিক্রি করে খামারের ভ্যালু মোটামুটি কোটি টাকার ভ্যালু ক্রিয়েট হয়ে মোটামুটি আছে অঞ্চলে। কারণ যেহেতু এবছর যেহেতু আমার 2024 কিন্তু আমরা আমার একটা বিলে দায়িত্বের বিলে প্রতিবেদন করছিলাম, দায়িত্বের বিল অনেক দিন যায় 76 বিঘার একটা প্লটের কিন্তু ভিডিও ধারণ করছিলাম। ওই ড্রোনে দেখে কিন্তু মানুষ কি এত ঘাস লাগাইছি, আলু করতে না, আরে ভাই তুমি আলু করো আমি ঘাস করি, আর একজন শশা করি, তাহলে হয়ে যাবে। তাই এবছর কিন্তু আমরা নিয়ে ওখানে যাওয়ার সমস্যা কেন যাই না, ড্রোন ব্যবহার করি। এখানে আমার আছে টোটাল সব নিয়ে 45 থেকে 50 জন লোক আমাদের সাথে জড়িত আছে। মানে আপনি নিজের অবস্থান তৈরি করার পাশাপাশি আরো 40 থেকে 50 জন লোক 45 থেকে 50 মানে এটা পার ডে আছেই কর্মসংস্থান করে, মাশাআল্লাহ। তাই এখান থেকে ওইটার বিলই তো আমার কাছে অনেক।